এখানে পূজারিনী মুখার্জি কে আছেন? কি ব্যাপার স্যার, আপনারা পূজারিনী মুখার্জিকে কেন খুঁজছেন? আপনি কে? আমি ওনার হাজব্যান্ড। ইনি কি পূজারিনী? হ্যাঁ, উনি পূজারিনী, আমার ওয়াইফ, আমার অর্ধাঙ্গিনী। ওনার সাথে আমাদের কয়েকটা কথা আছে। হ্যাঁ বলুন। না, এখানে তো হবে না, থানায় যেতে হবে। থানায় কেন? কেন থানায় যেতে হবে কেন? পূজামা এমন কি করেছে যে ওকে থানায় যেতে হবে? মা সিদ্ধেশ্বরী, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো মা। তোমরা সবাই এত ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি কারণ আমি আপনি আমাকে নিয়ে এত ভাবেন মিস্টার মাথা গরম? তোমাকে নিয়ে ভাববো না? মহারাজ এত উতলা হোস না, আগে আমরা থানায় যাই, গিয়ে দেখি যে ওনারা কি জানতে চান। চল মহারাজ। আমিও যাব। না না, তোমাকে যেতে হবে না বাবা। তুমি গেলে শরীর খারাপ করবে, আরো বিপদ বাড়বে। আর থানায় কি যেতেই হবে? হ্যাঁ, যেতেই হবে। মাসিমা, আপনি চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। মহারাজ চল। আসুন। মহারাজ, তুই কিন্তু একদম মাথা গরম করিস না। হ্যাঁ বাবা, হ্যাঁ, মাথা ঠান্ডা করে কথা বলবি, ঠিক আছে? বাবা, আমি আপ্রাণ চেষ্টা করব, তবে প্রমিস করতে পারছি না।
পূজা মা, তুই তোর মিস্টার মাথা গরমকে একটু সামলে নিস। হ্যাঁ, ওকে নিয়েই আমার যত চিন্তা। আপনি চিন্তা করবেন না বাবা। বাবা, মহারাজ এখনো ছোট নেই। মহারাজ কিন্তু এখন অন্যায় প্রতিবাদ করতে জানে। মহারাজ কিন্তু এখন অন্যায়ের প্রতিকারও করতে পারে। আমার ভালোবাসার মানুষদের কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। মহারাজের প্রাণ থাকতে কেউ পূজার ক্ষতি করতে পারবে না। পূজা, চলো। আপনার নাম কি? পূজারানী অ্যাপ। আপনি কাইন্ডলি থামুন, আপনার ওয়াইফকে বলতে দিন। পূজারিনী অনলাইন পুজো অ্যান্ড দর্শন অ্যাপ। মানে পুজোর ডালাটা আপনাদেরই ডালার দোকান থেকে যাবে, তাই তো? হ্যাঁ, দোকানটা আমার বাবার, এখন আমার মা সামলান, আমি একটু আধটু সাহায্য করি। কিন্তু যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেই অ্যাকাউন্টটা আপনার নামে। এটা হতেই পারে না। আপনি একটু রিল্যাক্স করুন ঋগ্বেদ। স্যার, আমি হয়তো আপনাকে এতক্ষণ আমার পরিচয়টা দিইনি। আমার নাম সৌরভ সান্যাল, আর এটা আমার আইডি। স্যারের জন্য চা আনো। 1 মিনিট, চা আনলে সকলের জন্যই আনুন, কিন্তু পেমেন্টটা আমি করব। কি বলছেন স্যার? মানে আচ্ছা ঠিক আছে, বসুন 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 বসুন, সকলে বসুন। মহারাজ, বস না। পূজাবতী, আপনিও বসুন। আমি ঠিক আছি ভাই। উনি বোধহয় রাগ করেছেন। না মানে এটা একটা ফ্রড কেস, জিজ্ঞাসাবাদের জন্যই ওনাদেরকে আনা এখানে। না না, রাগ করবো কেন? আপনারা আপনাদের ডিউটি করেছেন, কিন্তু আপনাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেটা সম্পূর্ণ ভুল। যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা গেছে সেটা কিন্তু মন্দির কমিটির অ্যাকাউন্ট, সেটা পূজার অ্যাকাউন্ট নয়। দেখুন, মন্দির কমিটি প্রত্যেক সপ্তাহে ওই পূজার অ্যাকাউন্টে, মানে পূজার মায়ের অ্যাকাউন্ট, ইনফ্যাক্ট পূজার নামে কোনো অ্যাকাউন্টও নেই, সেখানে টাকা ট্রান্সফার করবে শুধুমাত্র ওই ডালা কতগুলো বিক্রি হয়েছে বা কতগুলো বুক হয়েছে তার উপরে ডিপেন্ড করে। দেখুন স্যার, আমি আইনের ফাঁক রেখে কাজ করি না, আর এখনো করিনি। তার কারণ আমি ফ্রড নই। আর পূজা নিতান্তই ভদ্র সভ্য একটি মেয়ে, আমার স্ত্রী।
ব্যাপারটা আপনার মস্তিষ্ক প্রসূত। হ্যাঁ, আমি কোডিং করেছি, আমি ডিজাইন করেছি, আর মন্দির কমিটির সাথে সমস্ত কথাবার্তা আমিই বলেছি। ইনফ্যাক্ট স্যার, পূজা আজকে সকাল অবধি কিছু জানতো না এই অ্যাপের ব্যাপারে। এটা আজ সকালেই ও জেনেছে। এটা ওর সারপ্রাইজ গিফট। বুঝলাম ঋগ্বেদ, তাহলে পূজারি নিয়ে আপনার আপনি এখনো বোঝেননি স্যার। যদি বুঝতেন তাহলে পূজাকে ছেড়ে দিতেন, আমাকে জিজ্ঞাসাবাদ করতেন। তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো না মহারাজ। লকআপে তোমার নয়, আমার থাকার কথা। আমার এই জীবনের সঙ্গে তোমাকে জড়ানো উচিত হয়নি পূজা। পোড়া কপাল যার, তার হাত ধরেছো তুমি। সবাই জানে আমার কোনোদিনও ভালো কিছু টেকে না, তুমি টিকবে না। ভাই ভাই কোথায় মহারাজ, তুই লকআপ? আপনি আপনার মেজ ভাইয়ের দুর্দশায় হাসছেন? তোমাকে ফ্রড বলছে সবাই। খাল কেটে কুমির আনলে বিপদ তো আসবেই। তোর নামে থানায় কে কমপ্লেন করেছে জানিস? এই প্রিয়াঙ্কা।